প্রয়োজন। নমস্কার। আজকে যে বাচ্চাদের এখানে ব্লাড দেওয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলিম সকলেই আছে। রক্তের যে প্রয়োজন সেই জন্য একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, নজরুলের একটা কবিতা, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাহলে প্রয়োজন হয় মুসলমানের রক্তের। আবার এই সমস্যাটা মেটাচ্ছে কারা? না, সমাজের বিভিন্ন জাতির মানুষ। হিন্দুরাও রক্তদান করছে, মুসলমানরাও রক্তদান করছে। এই রক্তদানে কোনো বাধা নেই। সেই কারণে এই মূল্যবান একটা কাজ আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ, মানে জাতি ভেদ নির্বিশেষে রক্তদান করলে তবে বিভিন্ন জাতির মানুষেরা তাদের জীবন রক্ষা করতে পারবে। তা সেই ক্ষেত্রে আজকে এই মূল্যবান দান থেকে আমরা যদি বিরত করি নিজেদের ঘরে, যে আমরা কেন রক্তদান করতে যাব অপরের জন্য, এটা কিন্তু অপরের জন্য নয়। প্রত্যেকের সঙ্গে আমাদের যে হৃদ্যতা আছে, যে আত্মীয়তা আছে, সেটা বজায় করার জন্য আমাদের প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে রক্তদান করা খুব জরুরি। যদি রক্তদান করা থেকে আমরা বিরত থাকি তবে সমাজে যাদের রক্তের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু জীবনে বিঘ্ন ঘটে যাবে। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ যে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হাত বাড়িয়ে দিন সাহায্যের, যাতে করে আমাদের এই অসহায় বাচ্চারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সে কোন সম্প্রদায়ের বাচ্চা এটা আমাদের দেখার অবকাশ নেই, কেননা সমাজে ভারতবর্ষে যারা জন্মেছে সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বিভিন্ন কমিউনিটি থেকে উঠে আসতে পারে। তাদের বাঁচানোর জন্য আমাদের দেশের সমস্ত মানুষকেই উদ্যোগ নিতে হবে, যাতে করে আমরা এই অসহায় মানুষদের বাঁচাতে পারি। অন্যদিকে আমাদের এই রকম অসমাপ্ত বাচ্চার জন্ম বন্ধ করার জন্য আমাদের জাতীয় স্তরে একটা উদ্যোগ নেওয়া দরকার আছে, যাতে কোনো কমিউনিটির মানুষ থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিতে না পারে। তাই বিবাহের আগে রক্ত পরীক্ষা খুব জরুরি। থ্যালাসেমিয়া টেস্ট করে বিবাহ দেওয়া সমাজের কোনো কুসংস্কার এখানে জায়গা পাবে না। এখানে আমাদের সমাজকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে করে আমরা সমাজটাকে পরিচ্ছন্ন রাখতে পারি। তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।